গ্রামের পথে পথে ছড়িয়ে আছে সুখের খোঁজ। গ্রামের আকাশ তো সাধারণ আকাশ নয়, যেন মুক্তির বার্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একটা গ্রামীণ ভিডিও বানানোর জন্য চলে এসেছি গাজীপুরে, কাশিমপুর নামাবাজারে। নামাবাজার থেকে একটু হাঁটলেই দেখতে পাবেন সুন্দর একটি ফুলের নার্সারি, যেখানে অনেক ধরনের ফুল পাওয়া যায়। তার একটু সামনে এগিয়ে গেলেই আমি দেখতে পেলাম এখানে কিছু ভাই মাছ মারতেছে। তো গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে কিন্তু আসলে মন ভরে যায়, কারণ গ্রামের মাটিতে মিশে আছে জীবনের আসল রূপ। নিজ গ্রামের নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা সেজন্য এক স্বপ্নময় এক মুহূর্ত। ফুলের বাগান, সবুজ ক্ষেত, সবুজ মাঠ, এটাই গ্রামের প্রাণ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ভাই মাছ মারতেছে। তো এটা একটা খালের মধ্যে তারা মাছ মারতেছে, এবং এই খালটা হচ্ছে একদম উন্মুক্ত, এখানে কিন্তু সবাই মাছ মারতে পারবে। তো দেখতে দেখতে একজন কৃষক, সে কিন্তু দুইটা লাউ নিয়ে কাশিমপুর নামাবাজারে যাচ্ছিল। তো এমন সময় আমরা জিজ্ঞেস করলাম লাউয়ের দামগুলো কেমন হতে পারে। তো তিনি আমাদেরকে বলল যে দুইটাই 100 টাকার ভিতরে কিন্তু বিক্রি করতে পারবে। লাউগুলো কিন্তু একদম ক্ষেতের তাজা সবজি ছিল। আসলে এ ধরনের গ্রামে থেকে তাজা সবজি খাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা মাছ মারতেছে। আসলে মাছ সেরকম একটা ছিল না, কারণ যেহেতু এখানে চাষাবাদ করা হয় না। তবে চাষাবাদ না করলেও এখানে যতটুকু মাছ পাওয়া যায়, এই মাছটা কিন্তু খেতে অনেক সুস্বাদু, কারণ এটা হচ্ছে একদম দেশি মাছ। আমরা যে চাষাবাদের মাছগুলো বাজার থেকে কিনে খাই, সেগুলো কিন্তু খুব একটা বেশি স্বাদ হয় না। তারপরেও আবার দেখা যাচ্ছে যে গ্যাসের চুলায় রান্না করার কারণে তার স্বাদটা কিন্তু একদমই পাচ্ছি না। তো গ্রামে আসলে এইরকম দেশি মাছ, এবং যদি আপনি মাটির চুলায় রান্না করেন, তাহলে তো তার স্বাদ একদম ভিন্ন হবেই, তার কোনো বিকল্প নেই। সত্য কথা বলতে গেলে আমাদের এই ইট পাথরের শহরের মধ্যে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা, আর গ্রামের খোলামেলা প্রাকৃতিক পরিবেশে মুক্ত বাতাসে ডানা মেলে বেড়ানো, এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জীবিকার তাগিদে আমরা অনেকেই শহরে বসবাস করি, কিন্তু অভ্যন্তরে গভীরভাবে আমাদেরকে সবসময় গ্রামের স্মৃতিগুলোকে তাড়া করে বেড়ায়। তাই তো কেউ একজন বলেছেন, গ্রামের প্রাকৃতিক পরিবেশ হলো আমাদের মনের আয়না, যেখানে সবুজের মধ্যে খুঁজে পাই জীবনের আসল অর্থ। আসলেই গ্রাম এমন একটা জিনিস, যে যার গ্রামে বড় হয়েছে এবং শৈশবের স্মৃতিগুলো সেই গ্রামে রয়ে গেছে। আসলে সেই গ্রামে যখন শহর থেকে আমরা যাই, তখন কিন্তু যে একটা ভালো লাগা কাজ করে, তা মানে বলে বোঝানোর মতো না। তো দেখেন সে কিন্তু এখানে একটা মাছ পেয়েছে এবং মাছটা ফিকে দিয়েছে, এবং এখানে ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। তো আমরা দেখলাম যে ব্যাগের মধ্যে মাছ কতটুকু আছে। সে বললো যে সামনের দিকে আমি মাছ রাখছি। তো মাছ দেখার জন্য একটু সামনের দিকে এগিয়ে আসলাম। দেখতে পাচ্ছি একটা কলসের মধ্যে কিন্তু মাছগুলো রয়েছে। তো দেখেন আসলে দেশি মাছ এখানে অনেকগুলো পেয়েছে। তো এখানে যে পুঁটি এবং কইগুলো পেয়েছে, আসলে এটার স্বাদ কিন্তু আপনি বাজারে কেনা পুঁটি মাছের সাথে সাথে মিলাতে পারবেন না, কারণ আমরা বাজারে যেই মাছগুলো কিনে খাই, সেগুলো হচ্ছে সব চাষের মাছ। আর চাষের মাছ কিন্তু আপনার 20 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু এরকম সাইজের হয়ে যায়, এবং সেগুলোতে যে পরিমাণ খাবার দেওয়া হয়, ওই খাবারগুলো কিন্তু এখানে এই মাছগুলোতে দেওয়া হয় না, যার কারণে এই স্বাদের ভিন্নতা চলে আসে। তো দেখেন এখানে কিন্তু এই বাচ্চাটাও কিন্তু মাছ মারতেছে, কাদার মধ্যে মাছগুলো ঢুকতেছে, এবং অনেকেই কিন্তু মাছ পাচ্ছে। তো আমরা গেছিলাম ভিডিও করার উদ্দেশ্যে, যার কারণে আমরা আসলে মাছ মারার অভ্যাস থাকলেও কিন্তু ভালো কাপড় চোপড় পরে থাকার কারণে নামতে পারিনি। হয়তো বা পরের দিন গেলে বা পরে যে কোনো একটা সময় গেলে আমরা কিন্তু কাপড় চোপড় নিয়ে যাওয়ার প্ল্যান করছি, যে কাপড় চোপড় নিয়ে যাব এবং মাছ মারবো, যদি তারা আমাদেরকে একটু সহযোগিতা করে। তো আসলে গ্রামে থাকতে আমিও অনেক মাছ মেরেছি, এবং মাছ মারা একটা ভালো লাগা কাজ করে। তো আসলে শৈশবের এসব জিনিস দেখলে আসলে ভালো লাগা কাজ করে মনের মধ্যে। তো আপনারা সবসময় আমার এই পেজের সাথে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আশা করি আমিও আপনাদেরকে যতটুকু সম্ভব ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।